যদি তুই আমার জামাচরণ ভুলিয়ে দিস পুষ্প দিয়ে, তবে তবে হবে তোর পুত্রের শুভ পরিণয়। আজ যাবো আমি তোমার কাছে, আজ বিদ্যা ব্রাহ্মণের উদাহরণ বলে তোমার কাছে চাইবো আমি দুটি পুষ্পের জন্য পুষ্প ভেবে চাইতে। যদি চাঁদ আমার রামাচরণ ভরিয়ে দিস পুষ্প দিয়ে, তবে হবে তোর মন্ত্রের জীবনের মঙ্গল। নইলে তোর জীবনে শুধু আসবে আজ আমার পুত্রের শুভ পরিণয় বলে আমি বরযাত্রী নিয়ে চলেছি, ও জানে না বলে। কিন্তু এই সময় আমাদের পথ আটক করলে কেন করেছি জানো বাবা? আমি তোমার কাছে ভিক্ষে চাই, দুটি পুষ্প। হ্যাঁ, পুষ্প ভিক্ষে চাই। ভিখারীরা ভিক্ষে চায় অর্থ, অন্ন, বস্ত্র। এই আবার কোন ভিখারী যে পুষ্প ভিক্ষে চায়? বাবা, আমি তোমায় পুষ্প ভিক্ষে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তুমি যে শর্ত বলো না বাবা, আমি কিন্তু ভিক্ষে দিয়েই ছাড়বো। তবে আমার শর্ত অন্য কিছু নয়। যে দেখো আমার হস্তে রয়েছে হেতা দোষটি, এই হেতা দোষটি দিয়ে আমি তুলে দিলাম 3খানা গন্ডি। এই গন্ডি পেরিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো, তবে অবশ্যই আমি তোমায় পুষ্প ভিক্ষে দেবো। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। এই কথা, বিলম্ব করবো না, আসছি বাবা। তুমি পুষ্প নিবে? সেই গন্ডি আমি লঙ্ঘন করতে কেন পারি না? আবার চেষ্টা করবো, আবার আমি চেষ্টা করবো। আমি সেই গন্ডি লঙ্ঘন করতে পারছি না। কেন পারছি না? না, আমায় যে গন্ডি লঙ্ঘন করতে হবে, যাদের পুষ্প নিতে হবে। না না, আমি যে সেই গন্ডি লঙ্ঘন করতে পারি না।
পুষ্প দেওয়া হবে না। বুঝতে পেরেছি, সেই হেমকাল দৃষ্টি আমার বিধাতার দেওয়া সেই লঙ্গি আমি অঙ্গন করতে পারবো না। শোনো, পুষ্প দেবে না? শোনো বাবা, আমি তো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি এত দূর পথ যেতে পারবো না। তুমি লঙ্গি অঙ্গন করে আমায় ভিক্ষে দিয়ে যাও। ও, পুষ্প যখন দিতে চেয়েছি, তবে এই গন্ডি পার হয়ে তুমি আসতে পারবে না। না বাবা না। আমায় যেতে হবে তোমার কাছে। তবে দেব ব্রাহ্মণী, দেব দেবে? তোমায় আজ এমনই ভিক্ষে দেব যে আর কোনদিন তোমায় ভিক্ষে চাইতে হবে না। তাই বাবা? হ্যাঁ, আমি বিলম্ব তুমি করব। স্থির ভাবে দাঁড়িয়ে থেকো। বেশ। তোমায় ভিক্ষে দেব, জানো কি? তোমায় ভিক্ষে দেব। এই বছর দেখো, এই পথ দিয়ে আমার লক্ষ লক্ষ বরযাত্রী চলেছে। পশ্চাতে করে রয়েছে তাদের চরণ ধুলি। অবশ্যই। তাই তোমায় ভিক্ষে কি দেবো জানো? কি? তোমায় ভিক্ষে দেবো এই পথ। এই চাঁদ! আমায় চাঁদ চাঁদ বলে ডাকে। কে তুমি? চিনতে পারছি না আমাকে? কথা হইতে চাঁদ চাঁদ বলে ডাকো। কে তুমি? দাও তোমার পরিচয়। আর কেন ভাই আমায় চাঁদ চাঁদ বলে ডাকো? কে তুমি? তোর মঙ্গলের কারণে, তোর পুত্রের মঙ্গলের কারণে তুই আজ ভিক্ষা না দিয়ে আমার বড় বড় ভুল করেছিস। এতক্ষণে বুঝতে পেরেছি, তবে তুমি সেই ব্রাহ্মণী। কি করে ভাবলে যে চাঁদ সদাগর তোরে পুষ্প ভিক্ষে দেবে? ওরে কুচক্রি কালী, তুই যদি তোর মঙ্গল চাস তবে এই স্থান পরিত্যাগ কর, নচে তোর প্রাণ বায়ু আমি কেড়ে দেব। তবে আমার কাছে পুজোনি ভাষা আমি তোরে মিটিয়ে দিতাম। ভিক্ষার কারণে আসি, আরে ভিক্ষা পেলে বড় খুশি। কি ওরে আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। তার
আমার হয়ে যায় আপনার ঘরে ভরা যায় আমি কে জানিস আমি তোর কি করবো আমি তোর কি করবো আমি তুই আমার শেষ করবি না তোকে মারলে আমি শেষ করে দেবো কিন্তু কেন জানিস তোর কাছে রয়েছে আমার জীবনটা দেওয়ার তার দোষী তার জন্য তুই আমার কাছ থেকে রক্ষা পেয়ে দিয়েছিস তার দোষী না থাকলে তার দোষী তোর যদি ক্ষমতা থাকে আমি হচ্ছি হয়তো তোর জানা নেই আমি কে জানিস আমি কে আমি আমি হচ্ছি তুই যদি চলো অগ্নি হোস তবে আমি কে জানিস আমি হচ্ছে প্রবল বৃষ্টি সরে যা সরে যা দেখো যা কি করে নয় করে পুত্রের বিবাহ পূজারি নগরে মর্যাদার আমিও দেখো কার বাবা তোমরা সসে যে আমার লাখায় বিবাহ হয়েছে তার বাধা দেয় বাধা হয়েছে আসবে তার প্রাণ বায়ু আমি কেড়ে নিতে দ্বিধা করবো না লক্ষ্মী কি হয়েছে সেদিকে পানি আছে একটু সুন্দর তাকে ধরে ভাই করে দেখতে পেয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছি না আরে পুচ্ছ দেখতে পেয়েছে তাহলে কেন ধরলে না লক্ষ্মী কেন ধরলে না যদি তুমি ওই পুচ্ছ ধরতে পারতে তাহলে ওই বেঁচে কামারিকে আমি
রাত্রিকালে বারবার আমায় বিরক্ত করতে আসে শুধুমাত্র দুটি পুষ্পর জন্য। তুমি পুষ্প কিন্তু তার